চারিদিকে ঘন কুয়াশার চাদর। রাস্তা দেখা রীতিমতো কষ্টকর হয়ে উঠেছে তখন। সকাল হয়নি তখনও জেলার মানুষের। ঘুম ভাঙেনি সবার। তার মধ্যেই সময়ের আগে পরীক্ষা কেন্দ্রে হাজির মাধ্যমিক পরীক্ষার্থীরা। মনে একরাশ উত্তেজনা, ভয় এবং আনন্দ নিয়ে ঘন কুয়াশার চাদর ভেদ করে সকাল সকাল কেন্দ্রে পৌঁছে যান তারা। ভয় লাগছে। কোন স্কুল থেকে এসেছিস? মহিলা কল্যাণ, কুমারানী গড়ায় মহিলা কল্যাণ। বলছি 2 ঘন্টা এগিয়ে এসেছে পরীক্ষা, সকাল সকাল কুয়াশা কি বলবো, কত অসুবিধা হয়েছে? অনেকটাই অসুবিধা হয়েছে, সকালে পড়া যায়নি। মানে 2 ঘন্টা এগিয়ে যাওয়ার জন্য হুম, সমস্যা হয়েছে একটু। তাকে ভারী কুয়াশা, তার মধ্যে আপনার কাছে আসবে ওরে কি বলবো কিছু বলুন? সকালে সমস্যা হচ্ছে, আসতে ঠান্ডা লাগছে। ঘন কুয়াশা মাখা এই সকালে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল অটো চালক, বাস চালক এবং বিভিন্ন পুল কার চালকদের মধ্যে। তাদেরও রীতিমতো ঘন কুয়াশার জেরে অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। তবে তারা দক্ষতার সঙ্গে সমস্ত পরীক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের আগেই কেন্দ্রে পৌঁছে দিয়েছেন, যাতে পরীক্ষা দিতে বসার আগে তাদের কোনো রকম চিন্তার শিকার হতে না আসার হয়। জন্য রাস্তাঘাট দেখতে পাচ্ছিলাম না, খুব অসুবিধা করে এসেছি। কোথা থেকে আসলে? নিয়ামতপুর ভারী কষ্ট না, রাস্তাতে দেখতে পাচ্ছিলাম না, আস্তে আস্তে করে নিয়ে এলাম। জীবনের প্রথম বড় পরীক্ষা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যেও দেখা গিয়েছে নানা রকম প্রতিক্রিয়া। কোনো পরীক্ষার্থী জানিয়েছেন তাদের প্রথম দিনের পরীক্ষায় কিছুটা ভয় লাগছে। কেউ আবার বলছেন যে সকাল সকাল তাদের কোচিংয়ে যাওয়ার অভ্যাস, তাই মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে গেলেও খুব বিশেষ অসুবিধা হয়নি। তবে সকালে পরীক্ষা হওয়ায় পড়ার সময় কিছুটা কম পাওয়া গিয়েছে। আর একই সঙ্গে কুয়াশার দাপট এবং ঠান্ডার জেরে কিছুটা সমস্যায় পড়তে হয়েছে পরীক্ষার্থীদের। একটু এক্সাইটেড লাগছে। কোন স্কুল থেকে এসেছিস? উষাগ্রাম গার্লস হাই। সকাল সকাল 2 ঘন্টা পরীক্ষা এগিয়ে গেছে, হ্যাঁ, কুয়াশা রয়েছে, কি বলবো, কি অসুবিধা সম্মুখীন হলে? অসুবিধা না তো, একটু পরীক্ষা দিতে গেলে তো একটু কষ্ট করতেই হবে পড়াশোনার জন্য। সবকিছু হার্ড ওয়ার্কিং করলেই তো সব পাওয়া যায়। সেই জন্য কষ্ট তেমন কিছু হয়নি, টিউশন স্যার তো ভোরবেলায় যেতেই হয়, খুব একটা কষ্ট হয়নি। উল্লেখ্য, চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার সময় 2 ঘন্টা এগিয়ে আনা হয়েছে। অন্যদিকে মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রুখতে ব্যবহার করা হচ্ছে বিশেষ কোডের, যে কোডের সাহায্যে যেখান থেকে প্রশ্নপত্র ফাঁস হবে তা চিহ্নিত করা যাবে। আর প্রথম দিনের পরীক্ষাকে কেন্দ্র করে রীতিমতো উন্মাদনা দেখা গিয়েছে পরীক্ষার্থীদের মধ্যে, উন্মাদনা দেখা গিয়েছে অভিভাবকদের মধ্যেও। আসানসোল থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।